আমরা সবাই বিচার চাওয়ার আশাতে উঠে পড়ে লেগেছি। বিচার চাইতেই হবে, উপযুক্ত শাস্তির দাবি আমাদের রয়েছে। আমরা প্রতিনিয়ত রাস্তায় নামছি, গলা চিৎকার করে চিল্লিয়ে বলছি যে আমাদের বিচার চাই, জাস্টিস ফর আরজিকর। অবশ্যই ঠিক, করতেই হবে। সুবিচার যতদিন না পাবো ততদিন আমাদের দাবি করতেই হবে। কিন্তু আচ্ছা বলুন তো, এই সুবিচার, এই সুবিচারের দাবি, এই প্রতিবাদ, এগুলো তো একটা জায়গায় রয়েছে, কিন্তু তার জন্য যারা বলছে এবছরে আমরা অসুচ পালন করব, আমরা পুজো করব না, তো তাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করি, এই যে পুজোটা বন্ধের দাবি করছেন, এই যে অসুচ পালন করছেন, খুব ভালো কথা, এটাও তো ব্যক্তি স্বাধীনতা হিসাবে, তাই না? যার যার ইচ্ছায় সে চলবে। তা যার যার মন চাইবে সে অসুচ পালন করুক, কিন্তু আপনি অসুচ পালন করবেন বলে পুজোটা বন্ধের দাবি করবেন না। কারণ এই পুজোটা শুধুমাত্র, বারবার বলেছি, সামাজিক কোনো কর্ম মধ্যে সীমাবদ্ধ নয়, এটার সঙ্গে হিউজ একটা অর্থনৈতিক দিক জড়িয়ে আছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা লাইটের কাজ করে, যারা প্যান্ডেলের কাজ করে, যারা ঢাকি, যারা ফুলের কাজ করে, যারা ঠাকুর বানাচ্ছে, তারা কিন্তু এর জন্য 1 বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে রয়েছে। মণ্ডপ চত্বরে প্রচুর ছোট ছোট দোকান স্টল দেয়, যাদের কর্মটাই হচ্ছে ওই স্টল দেওয়া, ছোট ছোট মেলার মতন করে স্টল দেয়। তো তাদের পেটে ঘা দিয়ে লাভটা কি? প্রতিবাদ চলুক প্রতিবাদের মতন, আর দৈনন্দিন জীবনটা তো থেমে থাকে না। কেউ কি আমরা বাড়িতে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি? তাহলে অসুচ কিসের? আমরা তো প্রত্যেকে দিব্যি মাছ মাংস খাচ্ছি, রাস্তায় বেরোলে দেখা যাচ্ছে শপিংয়ের জন্য মানুষের কত ভিড়, মানুষ শপিং করতে বেরোচ্ছে, কেনাকাটা করছে, মাছ মাংস খায়। বাজারে গেলে মাছ মাংসের ভিড় কি, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দামের ইলিশ মাছ খাচ্ছে, তখন অসুচ পালন হচ্ছে না? তাহলে দৈনন্দিন জীবন যখন জীবনের ছন্দে চলছে, প্রতিবাদের মতন হচ্ছে, তাহলে সেটাই করা উচিত। গরিব মানুষের পেটে ঘা দিয়ে আমার মনে হয় না এটা নিতান্ত কি হচ্ছে বলতো, আমি যেটা করব ঠিক আর অন্যেরা ভুল। আর তারপরেও যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করে ওটা তাদের কর্ম হিসাবে নিয়েছে, তাদেরকেও পুরোপুরি পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। কেন? যাদের অঢেল আছে তারা তাদের শোকটা পালন করুক না, বাড়িতে থেকে রাস্তায় না বেরিয়ে, কেনাকাটা না করে 1 বছর পালন করুক। কিন্তু যারা গরিব মানুষ, যাদের এটাই কর্ম, তাদেরকে পার্সোনাল অ্যাটাক করে লাভটা কী আছে? নিজেদেরকে মহান বানানোর চেষ্টা করবেন না। প্রত্যেকে প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদের সম্মান দিন, কিন্তু জীবনটা কিন্তু থেমে থাকে না, পেটটা কিন্তু আটকে থাকবে না, পেটটা চলবে। যারা বাড়ি বসে পেনশন পাচ্ছেন বা যারা সরকারি চাকরি করছেন, মাস গেলে টাকাটা পেয়ে যাচ্ছেন, তাদের কিন্তু চিন্তা নেই। বা যাদের ব্যবসা প্রতিষ্ঠিত, জানেন যে সেখান থেকে আয় আসবে, তো তারা যদি সোশ্যাল মিডিয়ায় এসে কিছু মানুষকে পার্সোনাল অ্যাটাক করে, এটাও কিন্তু অন্যায়, এটা সামাজিক অন্যায়। তো কারোর পেটে ঘা দিয়ে কোনো কথা নয়। আর দ্বিতীয় রইল, প্রতিবাদ অবশ্যই করব। ধরুন না, অনেকের 1 বছর আগে থেকে অনেক সামাজিক কর্মের রয়েছে, যেমন কারোর মেয়ের বিয়ে রয়েছে, কারোর অন্নপ্রাশন রয়েছে, বা কারোর পৈতে রয়েছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে। তারা কি সেগুলো বাদ দেবে না? নিশ্চয়ই না। চলবে, জীবনের মতন চলবে। হ্যাঁ, অন্যায় হয়েছে, আমরা প্রত্যেকে, আমাদের জ্ঞান বিবেচনা বোধ আছে, প্রতিবাদ করব। আর আমরা আমাদের জ্ঞান বিবেচনা দ্বারা নির্বাচন করব। যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু কোনো গরিব মানুষকে তাদের পেটে ঘা দিয়ে নয়। তাই অসুচ পালন করুন নিজের ব্যক্তিগতভাবে, অন্যের উপরে চাপিয়ে নয়।